জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন মার্কাত চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই জমায়েত। সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুমা ঢাকা সহ আশেপাশের জেলা থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তারাই এখন জালিমদের ভূমিকায় আবর্তিত হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ না হলে তা প্রতিহতেরও হুঁশিয়ারি দেন তারা। আমাদের নেতা কর্মীকে কোনো চাঁদার সাথে যুক্ত হতে দেখছেন, কোনো চাঁদাবাজি করছে, কোনো ধর্ষণে পাইছেন, কোনো খুন খারাপকে পাইছেন, ব্যাংকে লুটে পাইছেন, সমস্ত বিএনপি ওই সন্ত্রাসীরা তার সাথে জড়িত। ইসলাম প্রতিষ্ঠা হলে আর চুরি করা সম্ভব হবে না, ডাকাতি করা সম্ভব হবে না, চাঁদাবাজি করা সম্ভব হবে না, দুর্নীতি করা সম্ভব হবে না, ঘুষের কারবার করা সম্ভব হবে না। এই জন্য ইসলামকে তারা ভয় করতেছে। নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে বক্তারা জানান, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ও ফ্যাসিবাদ নির্মূলে আগামী নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই। দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠারও বিরোধিতা করেন তারা। যারা নব্য স্বৈরাচার হিসেবে মাথা গজিয়ে উঠতে চান, স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের নেতার আমাদের প্রতি নির্দেশ রয়েছে, চান্দাবাজ ভয়া খাম্বার সাথে বাইরে রাখবা। আমরা সুস্পষ্ট ভাবে আজকের যুব জামায়াত থেকে জানিয়ে দিতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামীর সুন্দর, উন্নত, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়বার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। সমাবেশে যোগ দিয়ে রাজনৈতিক দলগুলোকে দেশপ্রেমী হওয়ার আহ্বান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। যুবকদেরকে বলবো, তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। বিগত শাসনামলে রাজনৈতিক দলগুলো দেশের মানুষের জন্য রাজনীতি করেনি বলেও অভিযোগ করেন বক্তারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। তাদের স্বাধীনতা ভোগ করবে।